হাই অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু বঙ্গ শিক্ষা ক্লাসরুম। আমার নাম সৌরভ। আজকে আমরা ইংলিশের একটা মিসলেনিয়াস প্র্যাকটিস সেট নিয়ে ডিসকাস করব। আমরা প্রিভিয়াস অনেকগুলো ক্লাসে টোটাল গ্রামারের যত লেসন্স রয়েছে, ইম্পর্ট্যান্ট লেসন্স, সেগুলো কিন্তু আলোচনা করেছি। সব লেসন্স থেকে কিছু কিছু করে কোয়েশ্চেন তুলে আপকামিং এক্সামের ওপর বেস করে একটা সেট আমি রেডি করেছি, মিসলেনিয়াস প্র্যাকটিস সেট। এটা নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। খুব ভালো করে তোমরা এই সেটের কোয়েশ্চেনগুলো ভালো করে দেখো। কিছু কোয়েশ্চেন তোমাদের ডিফিকাল্ট লাগতে পারে, কিছু কোয়েশ্চেন খুব ইজি লাগতে পারে। আমি চেষ্টা করেছি মোটামুটি পরীক্ষা ভিত্তিক একটা কোয়েশ্চেন সেট বানানোর। তো আমার মনে হয় এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুব হেল্পফুল হবে। তো ভালো করে বুঝবে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যালং উইথ আনসার্স। আমি চেষ্টা করব যতটা ক্ল্যারিফাই করা যায়। তার বাইরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে বা ডাউটস থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা একটা ডাউট ক্লিয়ারিং সেশন রাখবো, খুব শীঘ্রই সেটা জানতে পারবে। ঠিক আছে, চলো, ওয়েস্টিং নো টাইম, লেটস বিগিন দ্য সেশন উইথ দ্য কোয়েশ্চেন্স। ফার্স্ট দেখো কি আছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। এখানে তোমাকে সিনোনিম চুজ করতে হবে, রাইট? সিনোনিম চুজ করতে হবে। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ডটা কি আছে? ইনসিপিড। ইনসিপিড যে ওয়ার্ডটা আছে, এটা মানে হচ্ছে সামথিং ভেরি আনইন্টারেস্টিং, ভেরি ডাল, ভেরি আনপ্রোডাক্টিভ, এরকম একটা মানে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ফুলিশটা হবে না, এক্সাইটিং হবে না, সেন্সিবলটাও হবে না। সেন্সিবল মানে ইন্টেলিজেন্ট, ম্যাচিওর্ড। ঠিক আছে, তাহলে এখানে একটাই পড়ে থাকে, দ্যাট ইজ ডাল। ডাল হচ্ছে এটার সিনোনিম। তাহলে ইনসিপিড মানে ডাল, ইনসিপিড ক্যারেক্টার, ডাল ক্যারেক্টার, রাইট? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, ট্যুর ডি ফোর্স। ট্যুর ডি ফোর্স একটা ফ্রেঞ্চ এক্সপ্রেশন। এটার বেসিক, এটার মানে হচ্ছে তোমার সামথিং ভেরি এক্সট্রাঅর্ডিনারি ক্রিয়েটিভ আর্ট বা মাস্টারপিস। ঠিক আছে, তো মাস্টারপিস ইজ দ্য বেস্ট সিনোনিম ফর ট্যুর ডি ফোর্স। তাহলে মাস্টারপিস হচ্ছে এটা আনসার, রাইট? বাকি কিন্তু একটাও এখানে হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নাম্বার 3, ইনকগনিটো। ইনকগনিটো মানে হচ্ছে ফলস আইডেন্টিটি বা ছদ্মবেশে থাকা, রাইট? মানে দ্য পারসনস আইডেন্টিটি হুইচ ইজ নট নোন বা হুইচ ইজ ফলসলি প্রেজেন্টেড টু আস। তাহলে এরকম একটা এক্সপ্রেশনকে আমরা ইনকগনিটো বলি। তাহলে এখানে দেখো ক্যান্ডিড হবে না। ক্যান্ডিড মানে হচ্ছে খুব ফ্র্যাঙ্ক, খুব স্ট্রেট ফরওয়ার্ড, এটা হবে না। ইমপ্রম্পটু মানে হচ্ছে উইদাউট এনি প্রিপারেশন, এক্সটেম্পোর, এটাও হবে না এখানে। অপোজড মানে বিরোধী, বিরোধ করেছে এরকম, এটাও এখানে হবে না। দ্য আনসার ইজ ডিসগাইজড। ডিসগাইজড মানে হচ্ছে তোমার ছদ্মবেশে থাকা বা ফলসলি নিজেকে প্রেজেন্ট করা। ঠিক আছে, ইনকগনিটো। নেক্সট হচ্ছে দেখো ইনঅ্যাডভার্টেন্ট। ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অমনোযোগিতার সঙ্গে বেসিক্যালি আমরা বোঝাই, মানে পেইং উইদাউট অ্যাটেনশন বা ইনঅ্যাটেন্টিভ আমরা বোঝাই ইনঅ্যাডভান্টেড, ইনঅ্যাডভার্টেন্ট। তাহলে ইনঅ্যাডভার্টেন্টলি কোনো কাজ করা, এটা মানে কি যে অমনোযোগিতার সঙ্গে কোনো কাজ করা বা আনইনটেনশনালি কোনো কাজ করা বোঝায়, রাইট? তাহলে এখানে কিন্তু এক্স্যাক্ট সিনোনিম বা নিয়ারেস্ট ওয়ার্ডটা হবে তোমার আনইনটেনশনাল। অ্যাডভার্সিটি হবে না, অ্যাডভার্সিটি মানে ডিফিকাল্টি, সমস্যা। ইন্টেনশনালটাও হবে না, ইন্টেনশনাল মানে উইলিং, ইচ্ছুকভাবে ইন্টেনশনালি কাজ করা, এটা হবে না। আর অ্যাডভান্সড মানে হচ্ছে তোমার অনেকটা প্রগতিশীল বা অ্যাডভান্সড, ডেভেলপড, এটা এখানে হয় না। তাহলে আনসার হচ্ছে আনইনটেনশনাল, ইনঅ্যাডভার্টেন্ট। ঠিক আছে, অ্যাডভার্টেন্ট হলে কিন্তু ইন্টেনশনালটা হতো। চল নেক্সট নাম্বার 5 কি বলেছে? ফ্রিভোলাস। বহু পরীক্ষায় এসছে এই কোয়েশ্চেনটা। ফ্রিভোলাস। ফ্রিভোলাস মানে হচ্ছে পিউরাইল। ফ্রিভোলাস এটার কারেক্ট মিনিং বা সিনোনিম হচ্ছে তোমার পিউরাইল। অ্যাকচুয়ালি ফ্রিভোলাসের একটা মানে আছে, সেটা হচ্ছে তুচ্ছ বা উইদাউট এনি মিনিং, রাইট? ফ্রিভোলাস, ফ্রিভোলাস অ্যাফেয়ার, ফ্রিভোলাস টকিং, এরকম আমরা বলি। তাহলে এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি পিউরাইল। এটা মনে রাখবে, মানে ট্রিফলিং বা তুচ্ছ বা সেরকম মিনিং ক্যারি করে না। ঠিক আছে, দ্যাট ইজ দ্য মিনিং। নেক্সট চলে আসি আমরা অপোজিট ওয়ার্ডস বা অ্যান্টোনিমস। অ্যান্টোনিমসে চলে আসি, অপোজিট ওয়ার্ডস। দেখো ফার্স্ট কি আছে? রেকাউস। রেকাউস যে ওয়ার্ডটা আছে, রেকাউস মানে হচ্ছে খুব হার্শ সাউন্ড, খুব শার বা হার্শ বাজে সাউন্ড, খুব ক্যাকোফোনিক সাউন্ড, কানে বাজে, রাইট? তাহলে এটার উল্টো বা অপোজিট ওয়ার্ড কী হবে? ডালসেট। ডালসেট মানে হচ্ছে খুব সুইট সাউন্ড, খুব সুইট, খুব সিম্ফনিক সাউন্ড হচ্ছে ডালসেট। ঠিক আছে, ডালসেট একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম, যেটা ইউরোপিয়ান, সেখান থেকে খুব সুইট সাউন্ড প্রডিউস করা হয়, এই জন্য ওখান থেকে ওয়ার্ডটা এসছে। যাই হোক, নেক্সট দেখো রোট্যান্ডিটি। রোট্যান্ডিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি খুব বাল্কি চেহারা, ওবিস চেহারা, খুব নাদুস নুদুস প্লাম্প টাইপের। ঠিক আছে, রোট্যান্ডিটি। তাহলে এটার উল্টো বা অপোজিট ওয়ার্ড এখানে হবে কিন্তু এবুলিয়েন্স। এবুলিয়েন্স মানে হচ্ছে খুব ফুল অফ এনার্জি অ্যান্ড ভিগার,
অ্যান্ড নট ফিলিং লাইক বাল্কি অ্যান্ড স্ট্রেসড, এরকম কিছু নয়। তাহলে রোটান্ডিটি মানে হচ্ছে বাল্কি চেহারা বা মোটা সেরকম একটা ব্যাপার বোঝায়, কিন্তু এটা উল্টো বা অপোজিট হচ্ছে এবুলিয়েন্স এখানে হবে, কারণ বাকি এগুলো কিন্তু একটা লিনিয়েন্সি মানে তোমরা জানো মানে খুব চ্যারিটেবল নেচার, লিনিয়েন্ট টিচার আমরা বলি, খুব হাত খুলে মার্কস দেয়, ঠিক আছে। অ্যাঙ্গুলারিটি মানে ইটস ম্যাথামেটিক্যাল টার্ম, অ্যাঙ্গুলারিটি একটা কোণ বা সেই দিকটা নির্দেশ করে। কন্টিনিউমলি তো আরোই হবে না, এগুলো একটাও হয় না। তাহলে এটা হচ্ছে এবুলিয়েন্স বা এবুলিয়েন্ট বা রোটান্ড, দিস ইজ দ্য আনসার, ঠিক আছে, অপোজিট ওয়ার্ড অফ রোটান্ডিটি। চলো নেক্সট নাম্বার 8 দেখো, ইউফেমিজম। ইউফেমিজম ইজ রিলেটেড টু হোয়াট? ইউফেমিজম মানে অ্যাকচুয়াল মানে হচ্ছে কোনো কথাকে ঘুরিয়ে বলা, ইউফেমিস্টিক ওয়েতে কথা বলা, ঠিক আছে। ধরো আমি কোনো ব্যক্তি খুব গরিব, তো সেই ব্যক্তিকে আমি গরিব বা পুয়ার, ইংলিশে পুয়ার না বলে আমি বললাম আন্ডার প্রিভিলেজড, মানে যে ব্যক্তিকে আমি বলছি তাকে সম্মান দিয়ে ঘুরিয়ে বলছি যে দ্য পার্সন ইজ আন্ডার প্রিভিলেজড, ঠিক আছে। বাট দ্য পার্সন ইজ পুয়ার শুনতে বাজে লাগে ডিরেক্টলি বললে, ইউফেমিস্টিক ওয়েতে বলে দ্য পার্সন ইজ আন্ডার প্রিভিলেজড বা দ্য পার্সন ইজ ডিপ্রাইভড অফ দ্য বেসিক অ্যামেনিটিস। এভাবে আমরা ঘুরিয়ে বলতে পারি। তাহলে এই যে ঘুরিয়ে বলা খুব জেন্টলি, এটাকে আমরা বলবো কি? ইউফেমিজম। তাহলে এখানে দেখো রুড এক্সপ্রেশন হবে না, অর্নামেন্টাল এক্সপ্রেশন খুব একটা বলা যায় না, কারণ এখানে অর্নামেন্টস ইউজ করছি এরকম কিছু সেরকম নয়। আর প্লেইন এক্সপ্রেশন তো একদমই নয়, তাহলে আনসার হচ্ছে জেন্টাল এক্সপ্রেশন, খুব সুন্দরভাবে পোলাইট এক্সপ্রেশন হচ্ছে ইউফেমিজম। নেক্সট দেখো এল ডোরাডো। এল ডোরাডো ইজ আ সিটি অফ, কিসের শহর? এল ডোরাডো বেসিক্যালি ইটস আ ফিকটিশিয়াস নেম অফ এ সিটি। অনেক জায়গায় আমরা পাই, সাহিত্যে পাই, অ্যামাজন অভিযান মুভিতেও দেখানো হয়েছে এল ডোরাডোতে ওরা যাচ্ছে ফর সার্চিং ফর গোল্ড, এরকম ছিল। তো এল ডোরাডো মানে হচ্ছে অ্যাকচুয়ালি আ সিটি অফ রিচেস, মানে সম্পদশালী বা সম্পত্তি প্রচুর আছে এরকম একটা তোমার শহর, ঠিক আছে। আর সিটি অফ রিচেস, জয় হবে না, ফ্যান্টাসি অ্যান্ড অ্যাডভেঞ্চার হবে না, আইডিয়ালিজম হবে না, রিচেস হচ্ছে আনসার। এল ডোরাডো সিটি অফ গোল্ড বলা হতো বা রিচেস বলা যায়, ঠিক আছে। চল নাম্বার 10 কি বলেছে দেখো, অ্যান ইগালিটেরিয়ান ইজ ওয়ান হু বিলিভস ইন। এই ওয়ার্ডটা দিয়েও কিন্তু বহু পরীক্ষায় প্রশ্ন এসছে এবং আগামী সময়েও কিন্তু প্রশ্ন আসবে। ইগালিটেরিয়ান মানে হচ্ছে আ পার্সন হু বিলিভস ইন ইকুয়ালিটি, হু বিলিভস ইন রাইট, ইকুয়াল রাইট ফর এভরিবডি, প্রত্যেকটি মানুষের সমান, সকলের সমান এবং সমান অধিকার আছে আর কি। এই যে সমান অধিকার আছে প্রত্যেকে, এটা যে বিশ্বাস রাখা বা ধারণায় বিশ্বাসী, তাকে বলা হয় ইগালিটেরিয়ান পার্সন, ঠিক আছে। তাহলে এখানে আনসার হচ্ছে ইকুয়ালিটি, ওয়ান হু বিলিভস ইন দ্য সেন্স অফ ইকুয়ালিটি, রাইট। বাকিগুলো কিন্তু একটা হবে না। সেকুলারিজম মানে তোমরা জানো ধর্মনিরপেক্ষতা, এখানে হবে না। হেভেন অ্যান্ড ডাল, এটাও হয় না। আর ডিক্টেটরশিপ মানে হচ্ছে একনায়কতন্ত্র, এটাও কিন্তু হয় না, রাইট। চল নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11। কিছু ইডিয়াম আসছে, সেই ইডিয়ামের মানে আমরা দেখব। ফার্স্ট ইডিয়াম দেখো, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার, তুমি ধরো বললে আই ফিল আন্ডার দ্য ওয়েদার টুডে, তার মানে কি? আই ফিল আনওয়েল টুডে, আমার আজকে ভালো লাগছে না, আমি আজকে একটু খারাপ বোধ করছি, ফিজিক্যালি বা মেন্টালি ইউ ক্যান এক্সপ্রেস। তাহলে এখানে হচ্ছে ফিলিং আনওয়েল, এটা হচ্ছে আনসার, আন্ডার দ্য ওয়েদার। মিস্টার রয় ইজ আন্ডার দ্য ওয়েদার টুডে, তার মানে মিস্টার রয়ের মনটা ভালো নেই বা শরীরটা ভালো নেই, হি ফিলস আনওয়েল টুডে। চল নেক্সট, অ্যাট লগার হেডস। অ্যাট লগার হেডস খুব কমন একটা ইডিয়াম। অ্যাট লগার হেডস মানে হচ্ছে আদায় কাজ করায়, বাংলায় বলা হয়, রাইট। তাহলে অ্যাট লগার হেডস মানে হচ্ছে চরম শত্রুতায় রয়েছে, মানে অ্যাট গ্রেটার এনমিটি উইথ সামওয়ান, বা ইন কনফ্লিক্ট উইথ সামওয়ান, এটা হচ্ছে এখানে আনসার। ইন কনফ্লিক্ট উইথ সামওয়ান, কোনো ব্যক্তির সঙ্গে খুব বচসা বা বিবাদে জড়ানো বা সম্পর্ক খুব খারাপ, সেটা হচ্ছে লগার। ধরো একটা এক্সাম্পল বলি, ধরো বললাম যে সুমনা ইজ অ্যাট লগার হেডস উইথ হার নেইবার্স। তাহলে সুমনা তার নেইবার্সদের প্রতি খুব বিরূপ বা তাদের মধ্যে সম্পর্কটা খুব বিটার, ঠিক আছে। এটাকে আমি অ্যাট লগার হেডস দিয়ে প্রেজেন্ট করলাম, এভাবে তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। চলো তাহলে ইন কনফ্লিক্ট উইথ সামওয়ান ইজ দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো নাম্বার 13 কি বলেছে, আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড। আ পিস অফ মাই মাইন্ড, এটা মানে হচ্ছে দুঃখ বা রিগ্রেট, এগুলোকে প্রকাশ করা, দুঃখ বেদনা কষ্ট এগুলোকে প্রকাশ করা, ঠিক আছে। তাহলে এখানে এরকম কি আছে, এক্সপ্রেসড লাভ হবে না, ফেল ইন লাভ হবে না, ট্রাস্টেড হিমটাও হবে না, কি হবে? এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ। অ্যাঙ্গুইশ মানে হচ্ছে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, মানসিক যন্ত্রণা। এটাকে বলি, আরেকটা ওয়ার্ড আমি বলে দিচ্ছি, এটা দেখে নাও, এক্সক্রুশিয়েটিং। জেনারেলি এটা হচ্ছে এক্সক্রুশিয়েটিং হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এক্সক্রুশিয়েটিং ফিলিং মানে তীব্র পীড়াদায়ক একটা অনুভূতি।
এটাকে বলে এক্সক্রুশিয়েটিং, এটা আর, হ্যাঁ, CRUCIATING, এক্সক্রুসিয়েশন হচ্ছে তোমার নাউন ফর্ম। তো এক্সক্রুশিয়েটিং কোনো ইনসিডেন্ট যদি বোঝায় তাহলে ওটা মানে কি যে অত্যন্ত পীড়াদায়ক বা যন্ত্রণাদায়ক পেইনফুল একটা ইনসিডেন্ট। তাহলে এক্সপ্রেস অ্যাঙ্গুইশ হচ্ছে আনসার এখানে, টু দ্য ইডিয়াম আ পিস অফ মাই মাইন্ড, মনে রাখবে এটা। চলো নাম্বার 14 কি বলেছে, ফেমাস। ফেমাসের অ্যান্টোনিম আমাকে দিতে বলছে, তাহলে ফেমাসের অ্যান্টোনিম আননোটিসেবল হবে না, আননোন হবে না, অজানা এটা হয় না, নেগলিজেবল মানে যেটাকে ইগনোর করা যায়, নেগলিজেবল, ঠিক আছে, খুব কম অ্যামাউন্টও আমরা বলতে পারি নেগলিজেবল, এটা এখানে হবে না। দ্য আনসার ইজ আনপপুলার। দেখো ফেমাসের সিনোনিম হচ্ছে পপুলার, আমরা সবাই জানি, জনপ্রিয় বা প্রসিদ্ধ বা রেপুটেড বলতে পারি বা রিনাউন্ড বলতে পারি। তাহলে এখানে অপোজিট ওয়ার্ড চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে, তাহলে আনসারটা হচ্ছে আনপপুলার মানে অপ্রসিদ্ধ, ঠিক আছে। আর একটা হয় ফেমাসের অপোজিট, সেটা হচ্ছে নটোরিয়াস, সেটা মনে রাখবে। এখানে দেয়নি বলে আমরা এখানে করতে পারলাম না, নটোরিয়াসও একটা আছে। নটোরিয়াস মানে হচ্ছে তোমার কুখ্যাত, মানে বিখ্যাত কুখ্যাত, ফেমাস নটোরিয়াস, ঠিক আছে, বাট এখানে নেই বলে ওটা বলে দিলাম। চলো নেক্সট হচ্ছে প্রেডিলেকশন। দেখো প্রেডিলেকশন মানে হচ্ছে একটা লাইকিং, পছন্দ, প্রেফারেন্স বা লাইকিং বলতে পারো। এটার উল্টো তাহলে কী হবে, ইনক্লিনেশন হবে না, ইনক্লিনেশন মানে হচ্ছে টেন্ডেন্সি বা ঝোঁক হবে না। এন্ডিউরিং মানে সহ্য করা, এখানে সঙ্গে যাবে না, ভুল। ডমিসাইল, ডমিসাইল মানে বাসস্থান বা যেখানে তুমি থাকো, দ্য প্লেস ইউ লিভ, এখানে আনসার হচ্ছে এনমিটি। কী চেয়েছে, অপোজিট চেয়েছে, তাহলে প্রেডিলেকশন মানে কি বললাম, লাইকিং, পছন্দ, ক্লোজনেস, উল্টো কি এনমিটি, শত্রুতা, ঠিক আছে, এনমিটি মানে শত্রুতা। চলো নেক্সট হচ্ছে আবার একটা অ্যান্টোনিম রয়েছে প্যানেজিরিক। প্যানেজাইরিক অনেকে বলে, বাট আই প্রেফার টু প্রোনাউন্স ইট লাইক প্যানেজিরিক। তাহলে প্যানেজিরিকের উল্টো হচ্ছে ক্রিটিসিজম। প্যানেজিরিক মানে হচ্ছে কি করা, ইউলোজাইজ করা। ইউলোজাইজ নিশ্চয়ই তোমরা জানো এই ওয়ার্ডটা। ইউলোজাইজ করা মানে কি, অ্যাপ্রিসিয়েট করা। আমি লিখছি, একটু দেখে নাও, এই ওয়ার্ডগুলো স্টক যদি বাড়াতে পারো তোমাদের সুবিধা হবে। অ্যাপ্রিসিয়েট, ইউলোজাইজ, আরও একটা হয় এক্সটল। এই ওয়ার্ডগুলো আরও আছে, আমি সবকটা লিখছি না। আরও একটা কমন তোমরা জানো প্রেইজ, খুব কমন ওয়ার্ড। আরও হয় কমপ্লিমেন্ট এটসেট্রা, অনেকগুলো প্রশংসা করার বহু শব্দ বা বহু ওয়ার্ডস আছে। আর যদি তুমি ফ্রেজাল ভাব চাও তাহলে প্রশংসা করা হচ্ছে ক্রাই আপ। ক্রাই আপ মানে প্রশংসা করা, নিন্দা করা হচ্ছে ক্রাই ডাউন, ক্রিটিসাইজ করা। তাহলে দেখো এখানে তোমার এই যে প্যানেজিরিক, এটা হচ্ছে বেসিক্যালি কি, কারোর সম্পর্কে ভালো কিছু বলা বা প্রশংসা করা, ঠিক আছে। তাহলে এর উল্টো বা অপোজিট কী হবে, ক্রিটিসিজম, কারণ বাকিগুলো একটা হয় না। নোক্সিয়াস মানে বিষাক্ত, হবে না এখানে। ফ্যান্টাসি মানে তো জানো, ফ্যান্টাসি, ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি, কাল্পনিক যেটা বলে ফিকটিশাস নেচার, ইমাজিনেশন, সেগুলো হয় না। আর গ্র্যান্ডার, গ্র্যান্ডার মানে হচ্ছে তোমার পম্পাস, মানে সামথিং ভেরি মানে ফুল অফ পম্প অ্যান্ড গ্লোরি, মানে জাঁকজমকপূর্ণ বলা যায়, ঠিক আছে, এটা এখানে হবে না। তাহলে আনসার ইজ ক্রিটিসিজম। হলো, চল নেক্সট হচ্ছে দেখো কোয়েশ্চেন নাম্বার 17, প্রপার ওয়ার্ড দিয়ে আমাকে ফিল আপ করতে বলেছে, এটাকে আমরা বলি সেন্টেন্স কমপ্লিশন। আমি করিয়েছিলাম আগের চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে সেন্টেন্স কমপ্লিশনের দুটো এখানে কোয়েশ্চেন রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন কি আমরা পড়ি, বলেছে দেয়ার ইজ আ কমন ড্যাশ দ্যাট রানস ড্যাশ মেনি অফ দিস ভেঞ্চার্স। তাহলে এখানে কি হবে, এখানে আনসার হবে হচ্ছে তোমার ডি এরটা। দেয়ার ইজ এ কমন থ্রেড দ্যাট রানস থ্রু মেনি অফ দিস ভেঞ্চার্স, ঠিক আছে। কমন থ্রেড মানে এখানে কোনো থ্রেড মানে অ্যাকচুয়ালি সুতো বা দড়ি বোঝা, বাট এখানে এরকম বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে যে একটা কমন জিনিস রয়েছে বা কমন আইডিয়া রয়েছে, যেটা এই সমস্ত বিজনেস বা ভেঞ্চার তার মধ্যে দিয়ে যায়। ধরো আমি এটাকে যদি তোমাকে ইনডিরেক্টলি বোঝাতে যাই তোমাদের, ধরো বিজনেস, তাহলে বিজনেস ইজ অলওয়েজ, বিজনেস মুভস উইথ আপস অ্যান্ড ডাউনস, প্রফিট অ্যান্ড লস, তাই তো। তাহলে সব কটা বিভিন্ন বিজনেসেই কিন্তু একটা কমন প্যাটার্ন থাকে। কমন প্যাটার্নটা কি, যে ধরো কাস্টমার রিলেশনশিপ, বা ধরো কাস্টমার স্যাটিসফ্যাকশন, প্রোডাক্ট পাওয়ার, মানে প্রোডাক্টে দম থাকলে সেটা অবভিয়াসলি সেলিং ভালো হয়, বা কাস্টমারের সঙ্গে রিলেশনশিপ খুব ভালো, এটা এগুলো কি, এগুলো খুব কমন নেচার অফ এভরি কাইন্ড অফ বিজনেস অ্যান্ড ভেঞ্চার। তাহলে এরকমই একটা লাইন এটা, যে বেশিরভাগই বিজনেস বা ভেঞ্চারের ক্ষেত্রে কিন্তু একটা কমন থ্রেড থাকে যেটা চলতে থাকে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে দেখো, দ্য প্রপোজাল হ্যাজ বিন ড্যাশ অ্যান্ড উইল বি সেন্ট টু দ্য ক্যাবিনেট ফর ফাইনাল ড্যাশ। তাহলে এখানে কি বসাবো, ডিজাইনড দেওয়া যাবে না, ডিজাইন প্রসেস হবে না। ড্রাফটেড অ্যাপ্রুভাল, এটা আমি রাখলাম, সত্যি কথা বলতে এটাই আনসার। আমি দেখে নিই এলিমিনেশনটা আগে। দ্য প্রপোজাল হ্যাজ বিন অ্যামেন্ড, এখানে হয় না, স্যাংশন হবে না, মিলছে না আনসার। দ্য প্রপোজাল হ্যাজ বিন সেড, তারপরে ফাইনাল অবজেকশন, ফাইনাল অবজেকশনের জন্য পাঠানো, এটাও হয় না, ঠিক আছে, এলিমিনেশন হয়ে গেল। এবার আনসারটা আসছে ড্রাফটেড অ্যান্ড অ্যাপ্রুভাল। প্রপোজালটা ড্রাফট করা হয়ে গেছে এবং ওটাকে পাঠানো হয়েছে ক্যাবিনেটে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। তোমরা প্রত্যেকেই জানো
অ্যাপ্রুভাল মানে হচ্ছে স্যাংশন, বাংলায় বলি আমরা অনুমোদন, ঠিক আছে। তাহলে যে কোনো জায়গায় একটা বড় অথরিটি জায়গা বা ক্যাবিনেটের জায়গায় আমরা কোনো একটা বিল বা কোনো একটা ইনফরমেশন পাঠালে সেটা উই ওয়েট ফর দ্য ফাইনাল অ্যাপ্রুভাল, ঠিক আছে। তাহলে এখানে কারেক্ট ওয়ার্ডস হচ্ছে ড্রাফটেড অ্যান্ড অ্যাপ্রুভাল, বোঝা গেল। চল নম্বর 19 কী বলেছে দেখো, এটা একটা ইডিয়াম আছে, গিফট অফ দ্য গ্যাব, হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাব, খুব ভালো একটা ইডিয়াম। গিফট অফ দ্য গ্যাব মানে হচ্ছে পাওয়ার অফ ইলোকোয়েন্স, খুব ভালো কথা বলতে পারা, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, ট্যালেন্ট ফর স্পিকিং, খুব ভালো কথা বলতে পারা, দ্যাট ইজ তোমার গিফট অফ দ্য গ্যাব, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 20, গুড রিডিং ড্যাশ দ্য সেন্স অফ লিবারাল এডুকেটেড মাইন্ড। তাহলে গুড রিডিং এটা কী হবে, এটা হবে রিফ্লেক্টস, গুড রিডিংটা রিফ্লেক্ট করে, কি রিফ্লেক্ট করে, দ্য সেন্স অফ লিবারাল এডুকেটেড মাইন্ড। তার মানে কি ভালো পড়াশুনো বা যে ধরো কোনো একটা কিছু ভালো পড়ছে বা পড়তে ভালোবাসে, এই ব্যাপারটা কিন্তু রিফ্লেক্ট করে বা আমাদেরকে বোঝায় যে দ্য পারসন হ্যাজ আ গুড সেন্স অফ লিবারাল এডুকেটেড মাইন্ড। লিবারাল মানে ইউনিভার্সাল, আর এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত, রাইট। তাহলে রিফ্লেক্ট হচ্ছে এখানে পারফেক্ট আনসার, ঠিক আছে, বিলিভ হবে না, লিডস হবে না, আর স্টার্টসও কিন্তু হবে না, রাইট। চল কোয়েশ্চেন নাম্বার 21 কী বলেছে দেখো, আ ফিউনারাল পোয়েম, একটা শোকের কবিতা, শোক বা দুঃখের, খুব দুঃখের বা শোকের কবিতা বলাই ভালো। তাহলে ফিউনারাল পোয়েমকে কি বলি আমরা, এলিজি বলি, এলিজি, ভালো বাংলায় বলা হয় শোক গাথা, যেমন লর্ড অ্যালফ্রেড টেনিসন লিখতেন, ঠিক আছে। তো এলিজি হচ্ছে এখানে পারফেক্ট আনসার, ফিউনারাল পোয়েম। নেক্সট দেখো, ওয়ান স্কিলড ইন টেলিং স্টোরিজ, যে ব্যক্তি খুব ভালো গল্প বলতে পারে, ঠিক আছে, যে ব্যক্তি খুব ভালো স্টোরি সাজিয়ে সুন্দর করে ইনস্ট্যান্ট বলতে পারে। তাহলে এই যে একটা বলতে পারার যে স্কিল, তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি রেকন্টিওর, রেকন্টিওর আমরা বলি। আর রেকন্টিওর মানে আ পারসন হু ইজ স্কিলড ইন টেলিং ইনস্ট্যান্ট স্টোরিজ বিউটিফুল, ঠিক আছে, রেকন্টিওর, মনে রাখবে, এই কোশ্চেনটা অনেক পরীক্ষা কিন্তু আসে। চলো কোয়েশ্চেন নাম্বার 23 কী বলেছে, ভয়েস চেঞ্জ দিয়েছে দেখো, রাম ওয়াজ সিঙ্গিং আ বিউটিফুল সং ফর হিজ মাদার। মিনিংটা খুব ক্লিয়ার, আমি বলছি না, রাম একটা সুন্দর গান গাইছিল তার মায়ের জন্য। তোমাকে মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জ করার সময় আমি বলেছিলাম যে ফার্স্ট তোমাকে দেখতে হবে এটা কোন টেন্সে সেন্টেন্সটা রয়েছে। তা দেখো ওয়াজ সিঙ্গিং তার মানে কি, এটা কোন টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, তাই তো। তাহলে আমরা জানি যে পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা একটা ওয়ার্ড আনি, সেটা কি, বিং, এবং তারপর আমরা কি করি, V3 লাগাই, মানে ভার্বের থার্ড ফর্মটা ইউজ করি। তাহলে দেখো এখানে সাবজেক্ট কোনটা, বেসিক্যালি রাম হলো, ঠিক আছে। অবজেক্ট কোনটা, আ বিউটিফুল সং, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, এটা অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে আমি সামনে আনবো, দেখো সামনে নিয়ে এসছে, সবকটা দেখে নাও একবার, আনসার হবে এ, ঠিক আছে। আমি বলে দিই, আ বিউটিফুল সং এটা সামনে আসলো। এবার দেখো ওয়াজ আছে, ওয়াজ বা ওয়্যারটা বসবে, তারপরে বিং আসবে, ওয়াজ বসেছে, বিং এসছে, আচ্ছা, সিং মানে গান করা, নেক্সট স্যাং এটা হচ্ছে পাস্ট টেন্স বা ভার্বের সেকেন্ড ফর্ম, আর সাং এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এটা V3, এটা V2, এটা V1 বা ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। তাহলে দেখো বিং কথাটা ইউজ হয়েছে, মানে বিংয়ের পর থার্ড ফর্ম আমরা ইউজ করবো, মানে সাং। তাহলে বিং সাং বাই রাম ফর হিজ মাদার, এটা হচ্ছে কারেক্ট আনসার। পরের সব কটা দেখো ভুল আছে, আমি বলে দিই একটু ভুলগুলো দেখো। বিতে দেখো আ বিউটিফুল সং ওয়াজ স্যাং, এটা হবে না, এই জায়গাটা ভুল, আর বিং নেই। তারপরেরটাও তাই দেখো, ওয়াজ সাং কিন্তু বিং নেই। তারপরেরটাও দেখো একই, ওয়াজ সাং ফর হিজ মাদার বাই রাম, এখানেও কিন্তু বিং নেই, সব কটাই কিন্তু ভুল, ঠিক আছে। তাহলে আনসার ইজ এ, এই হচ্ছে আনসার। চল নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 কী বলেছে, প্রিয়া অ্যাডভাইসড মি নট টু গো টু স্কুল দ্য নেক্সট ডে। এটা হচ্ছে একটা ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, এটা কিন্তু আছে ইনডিরেক্টে, এটা কিন্তু ইনডিরেক্টে আছে, তোমাকে এটা কি করতে হবে, তোমাকে এটা ডিরেক্টে নিয়ে যেতে হবে, ডিরেক্টে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে এটার আনসার কিন্তু হবে সি, ডোন্ট গো টু স্কুল টুমরো, ওকে। তাহলে এটার আনসার হবে সি, ডোন্ট গো টু স্কুল টুমরো, প্রিয়া সেড টু মি। দেখো প্রিয়া সেড টু মি, প্রিয়া আমাকে বলেছিল, ডোন্ট গো টু স্কুল টুমরো, এটা কি, এটা হচ্ছে একটা বেসিক্যালি অর্ডারই বোঝাবে, বাট এখানে অ্যাডভাইস দিয়েছে, অ্যাডভাইস দিয়েও তুমি বলতে পারো, ঠিক আছে, যেহেতু কোনো অর্ডার নেই। তাহলে প্রিয়া অ্যাডভাইসড মি, এটুকু হলো পারফেক্ট। এবার যেহেতু ডোন্ট আছে মানে নেগেটিভ, তাহলে এখানে নট টু দিয়ে আমরা করবো, রাইট। তাহলে অ্যাডভাইসড মি নট টু গো টু স্কুল দ্য নেক্সট ডে। দেখো দ্য নেক্সট ডে কখন হয়, যখন এখানে টুমরো থাকে, ঠিক আছে। ইয়েস্টারডে থাকলে এখানে কী হতো, দ্য প্রিভিয়াস ডে হতো, বা দ্য লাস্ট ডে, প্রিভিয়াস ডেটেই হতো, বেশি ভালো হয়, ঠিক আছে। আর টুমরো থাকলে দ্য নেক্সট ডে, তাহলে এটা ম্যাচিং করলো। তাহলে ডোন্ট গো টু স্কুল টুমরো, প্রিয়া সেড টু মি হচ্ছে আনসার। এই সেকেন্ড ডেটটা তো হবেই না,
প্রথমটাও হবে না, এখানে নেক্সট ডে দেওয়া আছে, এটা হবে না। আর লাস্টেরটা ডোন্ট গো টু স্কুল টুমরো, প্রিয়া টোল্ড মি দ্যাট, এখানে টোল্ড মিটা হবে না, ঠিক আছে। সেড টু মি থাকলে এটাই আমি অ্যাডভাইস হিসেবে এখানটা রাখবো, ঠিকই আছে। তাহলে একদম পারফেক্ট আনসার হচ্ছে আনসার কোয়েশ্চেন বা কোয়েশ্চেন আনসার নাম্বার সি, ঠিক আছে। চলো এবারে 25 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, এটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। বলেছে দে ডিসাইডেড টু ড্যাশ দ্য নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। ইয়েলো পেজেসে তারা নাম্বারটা খুঁজবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে খোঁজা, কোনো কিছু ওয়ার্ড খোঁজা ডিকশনারি থেকে বা কোনো ছোটোখাটো জিনিস খোঁজার ক্ষেত্রে আমরা কোন গ্রুপ ভার্ব ইউজ করি? আমরা ইউজ করি লুক আপ, ঠিক আছে। লুক ফরও আমরা বলি, বাট লুক ফরটা একটু বড় সড়ো ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন ধরো বললাম হি ইজ লুকিং ফর এ জব, ঠিক আছে। আই ওয়াজ লুকিং ফর মাই পার্স ইন দ্য হাউস বলতে পারো, অসুবিধা নেই। বাট এখানে যেহেতু ফর নেই, এখানে আপটা আছে, আপ হচ্ছে কারেক্ট হবে এখানে। তাহলে দে ডিসাইডেড টু লুক আপ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস, ঠিক আছে। নেক্সট দেখো 26, দ্য বস সিম্পলি কুডন্ট ড্যাশ রাহুলস ইনএফিসিয়েন্সি এনিমোর। রাহুলের অদক্ষতা তার বস আর সিম্পলি টলারেট করতে পারলো না। তাহলে টলারেট করা বা সহ্য করা, এখানে কোন গ্রুপ ভার্ব বসবে? এখানে বসবে পুট আপ উইথ, এটা তোমরা জানো। টলারেট, পুট আপ উইথ। আরও একটা হয় বেয়ার উইথ, ঠিক আছে। লেখাটা বোঝা যাচ্ছে না, BEAR, বেয়ার উইথ। তাহলে বেয়ার উইথ আর টলারেট আর পুট আপ উইথ সবকটা কিন্তু সেম, ঠিক আছে, সহ্য করা। আরও একটা অনেক সময় দিয়ে দেয়, বলে রাখি, টলারেট না দিয়ে অনেকে ডাইজেস্ট বলে। যেমন ধরো আমি একটা সেন্টেন্স বলি, আই কুড নট ডাইজেস্ট হোয়াট শি সেড টু মি। সে আমাকে যা বলেছিল সেটা আমি সহ্য করতে পারিনি, বোঝা গেল। তা ডাইজেস্ট মানে এখানে টলারেট করা, এটা বোঝায়। তাহলে এগুলো মনে রাখবে, একসঙ্গে অনেকগুলো ওয়ার্ডস হয়ে যাচ্ছে। ইট উইল হেল্প ইউ টু ইনক্রিজ ইউর স্টক। তারপর দেখো কারেক্ট ওয়ার্ড দিয়ে আমাকে ফিল আপ করতে হবে ব্ল্যাঙ্কসগুলো। কী বলেছে কোয়েশ্চেনটা? কোয়েশ্চেন নাম্বার 27, মাই আঙ্কেল ইজ এ ড্যাশ, হি নেভার কনজিউমস অ্যালকোহল। মানে আমার আঙ্কেল কিছু একটা, উনি কখনো অ্যালকোহল পান করেন না। তাহলে অ্যালকোহল থেকে যে বিরত থাকে, বা ওয়ান হু অ্যাবস্টেন্স হিমসেলফ ফ্রম ড্রিঙ্কিং অ্যালকোহল, হি ইজ কল্ড টিটোটলার। কী বলে? টিটোটলার। তাহলে আনসার হচ্ছে টিটোটলার। এটার অপোজিট হচ্ছে ডিপসোমেনিয়াক। ডিপসোমেনিয়াক এটা মানে হচ্ছে ওয়ান হু ড্রিঙ্কস বা কনজিউমস লিকার বা অ্যালকোহল, ঠিক আছে, অপোজিট ওয়ার্ড ডিপসোমেনিয়াক। তাহলে এখানে আনসার কী হবে? টিটোটলার, এই হচ্ছে আনসার, রাইট। চলো নেক্সট 28 নম্বর দেখো, আ পার্সন হু হেটস রিজন অ্যান্ড ডিসকাশন ইজ কল্ড। যে ব্যক্তি বুদ্ধি, জ্ঞান, রিজনিং পাওয়ার বা কোনো আলোচনা সেগুলোকে পছন্দ করে না, ঘেন্না করে বা সেগুলো থাকতে চায় না, দ্যাট কাইন্ড অফ পার্সন কী বলা হয়? সেরকম ব্যক্তিকে বলা হয় মিসোলজিস্ট। কী বলা হয়? মিসোলজিস্ট, ঠিক আছে। চলো এগুলো তো জানো, আমি আর বলছি না। মিসোজিনিস মানে হেটার অফ উইমেন, বিবলিওফাইল মানে হচ্ছে লাভার অফ বুকস, মিসঅ্যানথ্রোপিস্ট মানে লাভার অফ ম্যানকাইন্ড, এগুলো তোমরা জানো আর বলছিলাম। চলো নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 29, কী বলেছে? আওয়ার ওয়াচম্যান ইজ এভার রেডি টু ফাইট, হিজ অ্যাটিটিউড ইজ অলওয়েজ ড্যাশ। আমাদের ওয়াচম্যান সবসময় ফাইট করার জন্য প্রস্তুত। ওনার যে মনোভাব বা দৃষ্টিভঙ্গি সেটা কীরকম? খুব লড়াকু, মানে ঝগড়ুটে এরকম টাইপের। তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে বেলিজারেন্ট। বেলিজারেন্ট হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। বেলিজারেন্ট নেচার অফ দ্য স্টেট, বেলিজারেন্ট নেচার অফ দ্য পার্সন, ঠিক আছে। খুব কোয়ারেলসাম বা ক্যান্টিঙ্কারাস নেচার যাকে বলি আমরা। তাহলে এখানে এটার সিনোনিম তুমি বলতে পারো কোয়ারেলসাম। কোয়ারেলসাম বা আরেকটা বললাম ওটাও বলে দিই, ক্যান্টিঙ্কারাস, এটাও বলা যেতে পারে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, কী বলেছে? আ ট্রিক টু ডিসিভ এন এনিমি। একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যান, যেভাবে এনিমিকে কীভাবে ধ্বংস করা যায়, ঠিক আছে। আর প্ল্যান বা ট্রিক টু ডিসিভ এন এনিমি, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় স্ট্র্যাটাজেম। এটা মনে রাখবে, এটা একটু কম ইউজফুল ওয়ার্ড, স্ট্র্যাটাজেম। স্ট্র্যাটাজেম মানে হচ্ছে আ ট্রিক টু ডিসিভ এন এনিমি, টু চিট এন এনিমি, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 31, কী বলেছে? আ পার্সন অফ আউটগোয়িং নেচার ইজ নোন অ্যাজ এন। যে ব্যক্তি খুব খোলামেলে, খুব মিশুকে, সবার সাথে কথা বলে, এরকম কোনো ব্যক্তি এবং নিজেকে এক্সপ্রেস করতে পারে, তাহলে সেরকম ব্যক্তিকে আমরা বলি এক্সট্রোভার্ট, ঠিক আছে। এক্সট্রোভার্ট মানে খুব আউটগোয়িং নেচার। আর যে খুব রিজার্ভড, খুব নিজের মধ্যে সংকীর্ণ বা সংযত, তাকে কী বলবো আমরা? তাকে আমরা বলবো ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট, এটাও পরীক্ষায় দেয়, ইন্ট্রোভার্ট অপোজিট এক্সট্রোভার্ট, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ড প্রাইড ইজ ইউজ টু ডেসক্রাইব আ গ্রুপ অফ ড্যাশ। আ প্রাইড অফ লায়ন্স, এটা একটা কালেকটিভ নাউন।
আ প্রাইড অফ লায়ন্স মানে একদল সিংহ, ঠিক আছে, এটা মনে রাখবে, কালেকটিভ নাউনের সময় দিয়েছিলাম, আ প্রাইড অফ লায়ন্স। চল, কোয়েশ্চেন নাম্বার 33 কি বলেছে, হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারাল মিনিটস, সে তার অনেকগুলো মিনিট বা অনেকটা সময় সে তার দম বন্ধ করে ছিল, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, ব্রেথ ফর হচ্ছে আনসার। হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারাল মিনিটস, ঠিক আছে, দম বন্ধ করে বা দম চিপে ছিল। নেক্সট 34 কি বলেছে, ওয়ান অফ আওয়ার লেকচারার্স ইজ অলওয়েজ ইন এ স্টেট অফ টেনশন অ্যান্ড অ্যাংজাইটি, আমাদের একজন লেকচারারদের মধ্যে অন্যতম একজন সবসময় একটা টেনশন বা অ্যাংজাইটি নিয়ে থাকে, ঠিক আছে। শি ইজ অলওয়েজ ড্যাশ, তাহলে তাকে আমরা কীরকম বলবো, সে হচ্ছে অন টেন্টার হুকস, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, এটা মনে রাখবে। অন টেন্টার হুকস অনেক পরীক্ষায় দেয় এবং সম্ভাবনাও থাকে দেওয়ার। অন টেন্টার হুকস মানে হচ্ছে টেন্স অ্যান্ড অ্যাংসাস, কি বললাম, টেন্স অ্যান্ড অ্যাংসাস, খুব উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত, সবসময় চিন্তিত, ভীত, এরকম টাইপের ব্যক্তিকে বলা হয় তোমার অন টেন্টার হুকস, ঠিক আছে। এমনিতে ডিপ্রেসড বলতে পারো বা টেন্স অ্যাংশাস বলতে পারো, বাট ইডিওমেটিক অর্নামেন্টাল এক্সপ্রেশন হচ্ছে তোমার অন টেন্টার হুকস, সেটা মনে রাখবে, ঠিক আছে। চলো 35 কি বলেছে, পেজ অলসো মিনস, দেখো বেসিক্যালি পেজ মানে পৃষ্ঠা, পেজ পাতা বোঝায়, পৃষ্ঠা বোঝায়, কিন্তু এই পেজের আরেকটা মানে আছে, সেই পেজটা মানে কি, সেটা হচ্ছে সার্ভেন্ট মানে চাকর, যেটাকে আমরা মেড বলি বা সার্ভেন্ট বলি, ঠিক আছে। এটা তুমি পাবে, তোমরা যদি শেক্সপিয়ারের 12th নাইট পড়ো, সেখানে পেজের উল্লেখ ছিল, ঠিক আছে, সেখানে পেজ হিসেবে কাজ করতো সম্ভবত ভায়োলা বা সেবাস্টিয়ান বোধহয়, তো সেখানে তোমরা সার্ভেন্ট এটা বলতে পারো, পেজ মিনস সার্ভেন্ট। চলো এবারে আসবো আমরা কিছু এরর কারেকশন, ঠিক আছে, যেটা বেসিক গ্রামাটিক্যাল জিনিস ছিল। তাহলে এরর কারেকশন আমরা আসছি, দেয়ার আর 5 কোয়েশ্চেন্স অন এরর কারেকশন। ফার্স্ট কোয়েশ্চেনটা আমি পড়বো 36 নাম্বার, কি বলেছে দেখো, চিলড্রেন অফেন কোয়ারেল অন পেটি ইস্যু, এটা বাংলা মানে কি, বাচ্চারা অনেক সময় বা মাঝে মধ্যেই ছোটোখাটো জিনিস নিয়ে ঝগড়া করে, ঠিক আছে। তাহলে এখানে কোথায় ভুল, এখানে কিন্তু প্রিপোজিশনাল এরর রয়েছে, কোয়ারেল অন হবে না, কি হবে, কোয়ারেল ওভার হবে, কোয়ারেল ওভার হচ্ছে আনসার, ঠিক আছে, খুব ভালো করে লোকেট করবে, কোয়ারেল ওভার, হি ইজ কোয়ারেলিং ওভার অ্যান আনজাস্টিফিয়েবল ম্যাটার, তার মানে কি একটা অযৌক্তিক বিষয় নিয়ে সে ঝগড়া করছে, কোয়ারেলিং ওভার, কোয়ারেল ওভার হয়, রাইট। চলো 37 দেখো কি বলেছে, হোয়েদার ইউ এগ্রি অর নট আই হ্যাভ টু সেন্ড ইউ অ্যাট মুম্বাই, তুমি রাজি হও বা না হও আমার তোমাকে মুম্বাইতে পাঠাতেই হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাট মুম্বাইটা হবে না, এটা কি হবে, মুম্বাইতে পাঠানো, তাহলে সেন্ড ইউ টু, জেনারেলি দেখবে কোনো জায়গায় পাঠানোর ক্ষেত্রে আমরা সেন্ড টু বলি, ফোন থেকে ফোনে অনেক কিছু ট্রান্সফার করি, সেন্ড টু বলি, ঠিক আছে, আর রিসিভ ফ্রম এরকম বলি আমরা, তাহলে সেন্ড ইউ টু মুম্বাই, টু হচ্ছে মানে পারফেক্ট আনসার, তাহলে এটাও কিন্তু একটা প্রিপোজিশনাল এরর ছিল। চলো 38 কি বলেছে, মার্কারি ইজ দ্য বেস্ট কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইজ ইউজড ইন থার্মোমিটার্স, ঠিক আছে, সবাই জানো তোমরা মার্কারি হচ্ছে একটা লিকুইড মেটাল, ঠিক আছে, সিলভার হোয়াইট কালারের হয়, তো মার্কারি ইজ দ্য বেস্ট কন্ডাক্টার, দেখো মার্কারি এটা সিঙ্গুলার, তাহলে কী করে এটা কন্ডাক্টার্স হবে, এখানে কন্ডাক্টার্স হবে না, এটা নাম্বারের ভুল, তাই তো, তাহলে এখানে সিঙ্গুলার হবে, দ্যাট উইল বি কন্ডাক্টর মানে এখানে হচ্ছে পরিবাহী, তাপ পরিবাহী টাইপের বোঝাচ্ছে, রাইট। চল নেক্সট হচ্ছে 39 কি বলেছে, দিস ওয়াচ ইজ মোর সুপিরিয়র অ্যান্ড মোর এক্সপেন্সিভ দ্যান দ্যাট, দিস ওয়াচ ইজ মোর সুপিরিয়র অ্যান্ড মোর এক্সপেন্সিভ দ্যান দ্যাট, এটা অ্যাডজেক্টিভের ভুল, বলে দিই ভালো করে, এটা হচ্ছে বি আনসার হবে, ঠিক আছে, মানে এই জায়গাটা ভুলটা আছে, এখানে কি হবে, এখানে মোর সুপিরিয়র হবে না, তোমরা নিশ্চয়ই জানো সুপিরিয়র ইনফেরিয়র এগুলোর পর টু বসে, আর তার আগে মোর কিন্তু কখনো বসে না, তাহলে এই বি এর জায়গাটায় হবে কি, এখানটা হবে সুপিরিয়র টু, তারপরে বাকি জায়গাটা ঠিক আছে, অ্যান্ড মোর এক্সপেন্সিভ দ্যান দ্যাট, এটা ঠিক আছে, ওকে, তাহলে সুপিরিয়র টু হচ্ছে আনসার, ওই জায়গাটা হবে, তাহলে বিতে ভুল আসে, রাইট। চলো লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 40 কি বলেছে দেখো, হি টোল্ড মি দ্য সেম ওল্ড স্টোরি ইন গ্রেট ডিটেলস, ওই একই পুরনো গল্প সে আমাকে অনেক ডিটেলস দিয়ে বলেছিল, ঠিক আছে, তাহলে এখানে ভুলটা আছে সিতে, গ্রেট ডিটেলসটা হবে না, এখানে কি হবে, ইন গ্রেট ডিটেল, টেল মি এনিথিং ইন ডিটেল, ডিটেলসটা বলবে না, এসটা দেওয়া ঠিক নয়, ঠিক আছে, গ্রামাটিক্যালি এটা কিন্তু ইনকারেক্ট, তাহলে শুধু ডিটেইল হবে, সরি এখানটা এন হয়ে গেল, এটা ডিটেইল হবে, ঠিক আছে, তাহলে গ্রেট ডিটেইল এই হচ্ছে আনসার, তাহলে সি এরটা হচ্ছে আনসার। এই হচ্ছে আজকে মোটামুটি একটা সেট রইল, তোমরা ভালো করে দেখবে,
যা যা করালাম একটু ব্যাকে গিয়ে তোমরা কিন্তু ভালো করে দেখবে। অনেকগুলো কোয়েশ্চেন, 40টা কোয়েশ্চেন আজকে রইল দেওয়া, এবং সমস্ত আনসার আমি এক্সপ্লেন করলাম। স্টক অফ ওয়ার্ডটা তোমরা ভালো করে একটু বাড়াও এবং ডেলি নার্চারিং করো স্টক অফ ওয়ার্ডস। আর ওয়ার্ডসের সিনোনিম অ্যান্টোনিম দুটোই কিন্তু জানতে হবে, কারণ বহু পরীক্ষায় স্পেশালি WBCSও কিন্তু অ্যান্টোনিম দেয়, প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু অ্যান্টোনিম দেয়। তো এগুলো একটু ভালো করে দেখো। আর গ্রামারের যত লেসেন্স ছিল, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন, এগুলো কিন্তু ভালো করে একটুখানি রিভাইজ করো প্রায়, ঠিক আছে? খুব ভালো করে পড়ো। যদি কোনো রকম অসুবিধা হয় মিসলিনিয়াস সেটে কোনো কোয়েশ্চেন বুঝতে, তোমরা অবশ্যই জানাবে আমাদের, এবং আমরা আরও সেট নিয়ে পরবর্তী সময় আসছি, ঠিক আছে? আবার দেখা হবে নেক্সট সেশনে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। খুব ভালো থেকো। থ্যাংক ইউ।